হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি সব সময়ের মতো বারান্দা থেকে। অ্যান্ড এখন থেকে আমি প্রতিদিন রাতে ব্লগ স্টার্ট করব বলছিলামই, এই রাত থেকে আর কি ব্লগ স্টার্ট করলাম। কালকে বাহিরে অনেক বাতাস ছিল, বাট আজকে তেমন বাতাস নেই বাহিরে, যা বুঝতেছি। তাও ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। যাই হোক, আপনাদের রোজা সবার কেমন কাটছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। রাতের বেলা হচ্ছে ঢাকাতে বেশি সুন্দর লাগে দেখতে, বাট তাও এই সাইড এত বোঝা যাচ্ছে না, কারণ এই সাইড দিয়ে হচ্ছে সব নতুন বাসা হইতেছে তো এই জন্য। আর ওইদিকে সব পুরাতন মোটামুটি, আবার এই সামনেও পুরান, বাট মাঝখান দিয়ে হচ্ছে নতুন বাসা হচ্ছে সব, এই জন্য এত অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। যাই হোক, আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত দেখবেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ডিনার করে ফেলছি, নামাজ পড়ে ডিনার করলাম। আমি ঘুমায় ছিলাম আর কি, পরে উঠে তাড়াতাড়ি করে নামাজ পড়লাম, পরে ডিনার করছি, করে এখন একটু বারান্দায় আসছি। আমি ডিনার করছি, এটা আমার আগের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। এখন নতুন করে নতুন ব্লগের জন্য নতুন ভিডিও করতেছি আর কি। আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আজকে যে রেসিপিটা বানিয়েছিল ওটা হচ্ছে এখন আমি খাচ্ছি। রাত বাজে 12টা, এখন খাচ্ছি। দেখেন আমাদের সেহরি খাওয়া ডান, চাও খাওয়া ডান। আমি এই জিনিসটাই বুঝি না, এ বাসায় দেখেন জাস্ট 2টা না 3টা ফ্ল্যাটে জাস্ট মানুষ উঠছে আর ওঠে নাই। আবার এ বাসাতে তো কেউ ওঠে না, এ বাসাতে তেমন কেউ ওঠে না। জানি না তারা কি মানে রোজা রাখে নাকি রাখে না। যাই হোক, আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আজকে হচ্ছে আমার ঘুমে কিছুই ভালো লাগতেছে না। আমি রাতে তেমন ঘুমাইতে পারি না, অনেক কম ঘুম হয়েছে, এর জন্য অনেক খারাপ লাগতেছে। আজানটা দিলে হচ্ছে নামাজটা পড়বো, পড়ে তারপর হচ্ছে ঘুমাবো। আপনাদের সাথে আবার দেখা হবে সকালে, মানে এখনই সকাল হয়ে গেছে, বাট মানে ঘুম থেকে উঠে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে সকাল টাইমেই। বাহির হচ্ছে তেমন ঠান্ডা নাই এখন, মোটামুটি ভালোই, মানে ওয়েদারটা এখন নর্মাল আছে, বেশি ঠান্ডাও নাই বেশি গরমও নাই। কিন্তু আমাদের পাখিগুলোকে ঢেকে রাখছি, কারণ ওদের তো ঠান্ডা লাগবে, কারণ ওরা যেহেতু বারান্দার মধ্যে আছে, এক টাইমে না এক টাইমে তো ঠান্ডা লাগবে, এই জন্য ওদেরকে ঢেকে রাখছি যাতে কোনো সমস্যা না হয়। কালকে হচ্ছে আমি রাতেরবেলা ওই আম্মু যে রেসিপিটা বানিয়েছিল ওটা মানে খাইতেছিলাম, লাইট অন ছিল, আমাদের পাখি ঢেকে রাখছি, তারপর ওরা কীভাবে বুঝছে কে জানে, লাইটের আলো মনে হয় গেছে, কেমনে না কেমনে গেছে বলতে পারতেছি না। ওরা ওইটা গেছে সবাই ঘুম থেকে। ওরা আবার কী করে, যেদিন উঠে যায় মানে উল্টাপাল্টা টাইম হয়, ওই দিন হচ্ছে মানে ওদের উল্টাপাল্টা টাইম হইলে ওরা দিনের বেলা ঘুমায় কিন্তু তারপরও ফজরের টাইমে উঠা যাবে, ওই হ্যাঁ ডাকাডাকি করবে, খাবার খাবে, তারপর ওর দিনে আর কি ঘুমায় থাকবে। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে বেঁচে থাকলে ইনশাআল্লাহ। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হচ্ছে দুপুর 3টা মনে হয় বাজে, নামাজ ডান করলাম, আজকে নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে ঘরের সব কাজও ডান। সব কাজ ডান। আর আজকে হচ্ছে ওদের মাছের অক্সিজেনটা চলতেছে, বুঝতেছি না, অনেক ট্রাই করলাম তাও কোনো কাজ হতেছে না। কেন এরকম হয়েছে বলতে পারি না।
চলতেছে না, আমি অনেক ট্রাই করি, তাও চলতেছে না। এখন হচ্ছে আমাদের পাখি এখানে আসলাম, দেখেন টিয়া পাখি বসে আছে বাইরে। আজকে ওদেরকে গোসল করতে পানি দেওয়া হয়েছিল, তো ওরা সবাই গোসল করছে। আমি এখন এই পানিগুলো এই গাছে দিয়ে দিচ্ছি। সবাই গোসল করছে আজকে, আমি কি করবো বুঝতেছি না, এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরছি। সবাইকে গোসলের পানি দেওয়া হয়েছে, সবাই গোসল করছে, কেউ বাদ নাই গোসল করে নাই। এগুলো একটু ইগনোর করবেন, এগুলো হচ্ছে ঘর মোছার কাপড় রাখছে, কীভাবে রোদ দিয়ে ঘর মুছে, সব বাসে এরকম করেই রাখে। ফার্স্ট টাইম মনে হয় আমাদের বারান্দাতে কোনো জামা কাপড় নেই, নাহলে এই বারান্দাটার অবস্থা অনেক খারাপ থাকে জামা কাপড় দিয়ে। যে ককাটের মেয়েটাও গোসল করছে, যে শরীর ভিজা এখন। যে ঘর একদম ক্লিন করা যায়। অক্সিজেনটাকে ভালো করে ক্লিন করলাম, করার পরে যে এখন অক্সিজেনটা ঠিক হয়েছে। অক্সিজেনটা ঠিক না থাকলে আমার নিজেরই মাথাটা খারাপ হয়ে যায় যে কীভাবে কী করবে পরে আমার মাছ। ওদের তো সমস্যা হবে অক্সিজেন ছাড়া থাকতে। আজকে হচ্ছে আমাদের ইফতারি বানাবে না, কারণ কালকের ইফতারি আছে, তারপর হচ্ছে কালকে রান্না করা সব কিছু আছে, এই জন্য আজকে আমাদের ইফতারি বানাবে না বলছে। আগেরগুলোই গরম করবে। আর দেখেন রান্নাঘর পুরো ক্লিন করছে। হচ্ছে আম্মু ভুনা খিচুড়ি রান্না করবে আর কি, মাংস দিয়ে মিক্স করে একসাথে, মানে মাংস আলাদা না আর কি, একসাথেই রান্না করবে ভুনা খিচুড়ি। আর ইফতারি আগে যা আছে ওটাই গরম করবে। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন আপনারা ব্লগ ভিডিওটি। আরেকটা বারান্দার তো ধনিয়া পাতা গাছ লাগানো হয়েছে, মানে সরষা দিয়ে দিচ্ছে, এখন গাছগুলো হচ্ছে মাশাআল্লাহ ভালোই। এই যে এটাতেও আজকেও রোদ নেই বাহিরে, তেমন কি একদমই রোদ নাই। সকাল টাইমে মানে 12টা 1টার দিকে হয়তো রোদ ছিল, 12টার দিকে সকাল, এখন কোনো রোদ নাই। 4টা 4:30 বাজে। আজকে বলছিল ইফতারি বানাবে না, খিচুড়ি রান্না করবে, আগের যে ইফতারি আছে ওইটাই গরম করবে, কিন্তু আবার ইফতারি বানাতে হইতেছে ভাইয়ার জন্য, ওই ইফতারি খাবে। এখন আগের যেগুলো আছে এগুলো তো চলবে না, এখন আবার বানাচ্ছে, কিছু করার নাই। আর খিচুড়ি রান্না করবে। একদম রুম পুরা ক্লিন করা, বালিশটা এই পাশে কে রাখছে জানি না। তো লাগাই দিই যাতে বাইরের দিকে কোনো কিছু আসতে না পারে, মশাও যাতে না আসে। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব, ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আম্মু ইফতারি বানাচ্ছে এখন। আলুর চপ ভাজা শেষ, তারপর ডিমের চপ ভাজবে, এখনও আলুর চপ 2টা বাকি আছে, তারপর ডিমের চপ ভাজবে। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা ডাল। কালকে এটা পরে ভেঙে গেছে, উপর থেকে পড়ছে, পরে এটা ভেঙে গেছে, এখন এটা খোলাও যাবে না, কিছুই করা যাবে না, এভাবে রাখতে হবে, কিছু করার নেই। এই যে খিচুড়ি রান্না করা হয়েছে। এটাই চাইলে হয়তো চেঞ্জ করে আরেকটা লাগানো যাবে, পরে দেখা যাবে। এটা বলছিল আজকে ইফতারি বানাবে না, যে আগেরগুলো যা আছে ওইগুলাই
জাস্ট মুড়ি মাখার জন্য, কিন্তু এখন বানাচ্ছে। এটা তো গরম হবে স্বাভাবিক, এটা কারেন্টের না। এখানে মুড়ি মাখার জন্য কেটে রাখছে, আবার ফ্রিজে রাখছে হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, ফ্রিজে আলাদা রাখা হয়েছে। ছেড়ে রাখছে। এখানে সবগুলো পাখি আছে, মনে হয় বাহিরে, টিয়াও বাহিরে। হ্যাঁ, টিয়াকে দেখা যাচ্ছে, ভিডিওটা তো বোঝা যাবে না যে টিয়াও বাহিরে বসে আছে। এখানে হচ্ছে যে চিরা দিয়ে যে রেসিপিটা কালকে বানাইছিল ওইটাই খাবে এখন, এই জন্য ফল কেটে দিচ্ছে। والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا। আর এখানে হচ্ছে দইও আছে, কালকের মতো আর কি সেম হবে রেসিপিটা, বাট আজকে হচ্ছে ফল বেশি দেওয়া হবে, আঙ্গুর ফলও দেওয়া হবে আজকে। আপেলও দেওয়া হবে। وندخلكم مدخلا كريما ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا واسألوا الله من فضله চাদর বিছায় নিলাম, কারণ আমরা তো সবাই প্রতিদিন একসাথে ইফতার করি এখানে, আমরা টেবিলে ইফতার করি না, আমরা এখানে ইফতার করি, নিচে বসে ইফতার করতে ভালোই লাগে। আর আম্মু হচ্ছে এখন শরবত বানাচ্ছে। والجار الجنب والصاحب ويكتمون ما آتاهم الله يؤتون أموالهم আম্মু এখন হচ্ছে এটা মিক্স করে নিচ্ছে, এটাতে মিঠাই দিছে না, চিনি দেন, মিঠাই দেওয়া হচ্ছে, আখের গুড় আর কি। আর এখন ঠান্ডা পানি মিক্স করবে এটার সাথে। আমাদের এতটুকু শরবত দিয়ে করলো তাও খাওয়া হয় না, এই জন্য অল্পই দিচ্ছে। এখন সেগুলো নিয়ে যাবো আস্তে আস্তে। এখন হচ্ছে সবকিছু এনে এনে রাখতেছে, রেডি করুক, পরে আপনাদের সাথে আমি শেয়ার করব।
আমরা সবাই হচ্ছে এখানে ইফতারি করতেছিলাম, তখন আমি একটু ভিডিও করছি, বাট তখন ভয়েস দিতে পারি নাই। পরে এখন আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের নামাজ পড়া ডান, ইফতারিও ডান, জাস্ট চা খাবো। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ব্লগ ভিডিওটি। আল্লাহ হাফেজ।